হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু এডুকেশন মার্কেট ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে 2026 মার্চে কী কী চাকরির ফর্ম ফিল আপ চলছে এবং কী কী চাকরির তোমার আসতে চলেছে, আপকামিং কী কী ভ্যাকেন্সি আসতে চলেছে। ঠিক আছে, আপকামিং কী কী ভ্যাকেন্সি আসতে চলেছে সে নিয়ে আলোচনা করব। তোমরা এখানে স্লাইডটা দেখেই বুঝতে পারছো। এখানে কিন্তু তোমাদের বিভিন্ন সেক্টরে, ডিফেন্স, রেলওয়ে, ব্যাংকিং এবং টেলিকম সেক্টরে মোট কিন্তু 60,000 প্লাস সম্ভাব্য কিন্তু শূন্যপদ আসতে চলেছে। ঠিক আছে, আমাদের এই যে রিসেন্ট গ্রুপ সিডি পরীক্ষা পার হয়ে গেল, আমরা অনেকেই কিন্তু যাদের পরীক্ষা ভালো হয়েছে তারা ঠিক আছে একটু আনন্দের মধ্যে আছি, এবং যাদের পরীক্ষা খারাপ হয়েছে তারা অনেকটাই আপসেট হয়ে আছে। কিন্তু তাদেরকে প্রত্যেককে বলবো কোনোরকমভাবে মন খারাপ করার প্রয়োজন নেই। আরও কিন্তু অনেক অনেক শূন্যপদ আসতে চলেছে, তাই তোমরা কোনো রকমভাবে কিন্তু তোমাদের প্রিপারেশন বন্ধ করবে না। তোমাদের প্রিপারেশন তোমরা কিন্তু জোর কদমে চালিয়ে যাও। হুম, পরবর্তী কিন্তু একটা হিউজ ভ্যাকেন্সি আসতে চলেছে বিভিন্ন সেক্টরের উপরে, তাই চেষ্টা চালিয়ে গেলে তোমরা কোনো না কোনো দিন সফল হবেই। ঠিক আছে, তোমরা কোনোভাবেই চেষ্টাটা কিন্তু বন্ধ করবে না। এবারে পারোনি, পরের বারে অবশ্যই হয়ে যাবে, সেরকম ধরনের একটা চিন্তা ভাবনা নিয়ে এবং সঠিকভাবে প্রিপারেশন নিতে থাকো এবং আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকতে পারো। ঠিক আছে, আমরা কিন্তু নিয়মিত তোমাদেরকে বিভিন্ন রকম ক্লাস রিলেটেড আপডেট তোমরা দেবো কিন্তু। ঠিক আছে, ক্লাসে বিভিন্ন জব রিলেটেড আপডেট এবং সিলেবাস, ভ্যাকেন্সি, এবং তাছাড়া আমরা কিন্তু প্রত্যেকটা পরীক্ষার সিলেবাস অনুযায়ী কিন্তু তোমাদেরকে ক্লাসও আপলোড করতে থাকবো। ঠিক আছে, এবং আমাদের একটা টেলিগ্রাম চ্যানেলও রয়েছে, যার লিঙ্ক তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্সে পাবে। তো ডেসক্রিপশন বক্স চেক করো এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও। টেলিগ্রাম চ্যানেলের নাম রয়েছে এডুকেশন মার্কেট। আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেই নামে কিন্তু টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে। তো আমরা এখানে তোমরা স্লাইডে দেখতেই পাচ্ছ 60,000 প্লাস কিন্তু সম্ভাব্য শূন্যপদ আসতে চলেছে 2026-এর মধ্যেই কিন্তু। ঠিক আছে, তাই তোমাদের প্রত্যেককে বলবো প্রিপারেশন জোর কদমে চালিয়ে যাও, তোমার যদি একটা জবের সত্যিই প্রয়োজন। ঠিক আছে, তো চলো পরবর্তী আমরা দেখে নিই। দেখো কী কী ভ্যাকেন্সি আসতে চলেছে। মোট আটটি জব ভ্যাকেন্সি আসতে চলেছে। ঠিক আছে, এই মুহূর্তের আপডেট অনুযায়ী মোট কিন্তু 8টি মেগা রিক্রুটমেন্ট আসতে চলেছে। ঠিক আছে, 8টি মেগা রিক্রুটমেন্ট তোমাদের আসতে চলেছে, তার ডিটেলস আমি এই ভিডিওতে তোমাদের প্রত্যেককে বলবো, তাই ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে। প্রথমেই দেখো রয়েছে আর্মি অগ্নিবীর। আর্মি অগ্নিবীরে কিন্তু 25,000 শূন্যপদ। বিশাল একটা সুযোগ রয়েছে, 17 থেকে 21 বছর, 17.5 থেকে 21 বছর বয়সী ছেলেমেয়েদের জন্য একটা কিন্তু বিশাল সুযোগ অগ্নিবীর। ঠিক আছে, আর্মির অগ্নিবীর রয়েছে। ঠিক আছে, তো দেখো এখানে কিন্তু 25,000 শূন্যপদ রয়েছে, 25,000টি শূন্যপদ, 25,000টি শূন্যপদ, এবং যোগ্যতা কিন্তু অষ্টম শ্রেণী, দশম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী। ঠিক আছে, পদের ভিত্তিতে কিন্তু তোমাদের এই যোগ্যতা দরকার, অষ্টম শ্রেণী, দশম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী। বয়স সীমা 17.5 থেকে 21, এই বয়স সীমার মধ্যে যারা রয়েছে তারা কিন্তু এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, 17.5 থেকে 21। এবং তোমরা এটা অ্যাপ্লাই কোথা থেকে করবে? অ্যাপ্লাই করবে তোমরা join indian army .nic.in এই ওয়েবসাইট থেকে তোমরা আবেদন করতে পারবে। এবং 13ই ফেব্রুয়ারি তোমাদের আবেদন শুরু হয়েছে, আবেদনের শেষ দিন 1 এপ্রিল। ঠিক আছে, 1 এপ্রিল কিন্তু আবেদন শেষ হবে, এবং পরীক্ষা কিন্তু তোমাদের সম্ভাব্য যে ডেটটা রয়েছে 1 জুন থেকে 15 জুনের মধ্যে কিন্তু তোমাদের মূল পরীক্ষা কিন্তু হবে। ঠিক আছে, এই আপডেট রয়েছে, তো এটা কিন্তু একটা বিরাট সুযোগ, তোমরা সেইভাবে কিন্তু প্রিপারেশন চালিয়ে যাও। 25,000 শূন্যপদ রয়েছে অগ্নিবীরে, তাই 17.5 থেকে 21 বছর বয়সী সমস্ত ছাত্রছাত্রীর জন্য কিন্তু এটা একটা বিরাট সুযোগ। ঠিক আছে, তো দেখো এর পরের কি ভ্যাকেন্সি রয়েছে। ইন্ডিয়ান এয়ারফোর্সে কিন্তু একটা ভ্যাকেন্সি আসতে চলেছে। ইন্ডিয়ান এয়ারফোর্সে একটা ভ্যাকেন্সি কিন্তু আবেদন চলছে অলরেডি। ঠিক আছে, শূন্যপদ কত রয়েছে? শূন্যপদ রয়েছে 650টি শূন্যপদ রয়েছে। যোগ্যতা কত? যোগ্যতা দ্বাদশ শ্রেণী। ঠিক আছে, 12, দ্বাদশ শ্রেণী পাস হতে হবে। ঠিক আছে, এবং বয়স 17 থেকে 22 বছর। 17 থেকে 22 বছরের ছাত্রছাত্রীরা কিন্তু এই ইন্ডিয়ান ফোর্সের এই ভ্যাকেন্সিতে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং আবেদন 3রা মার্চ থেকে হচ্ছে এবং 10ই মার্চ, অর্থাৎ আজ 10 মার্চ, আজকেই কিন্তু তোমাদের এটাতে অ্যাপ্লাই করার শেষ দিন। ঠিক আছে, আমি যে ভিডিওটা রেকর্ড করছি 10 মার্চ, এটা কিন্তু আজকে তোমাদের এটাতে অ্যাপ্লাই করার শেষ দিন। এবং ওয়েবসাইট তোমরা কোথার থেকে অ্যাপ্লাই করবে? cdn.dglam.com, cdn.dglam.com এই ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু ইন্ডিয়ান এয়ারফোর্সে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এবং দেখো এখানে মোট কিন্তু তোমাদের 100 নম্বরের পরীক্ষা, যেখানে
জিকে অ্যাকচুয়ালি, ঠিক আছে, এটা জিটি চলে এসছে, এটা তোমরা জিকে করবে, ঠিক আছে। জিকে এখানে 30 নম্বরের জিকে থাকবে, গণিত থাকবে তোমাদের 25 নম্বর, ইংরেজি থাকবে 20 নম্বর, এবং ফিজিক্স, ফিজিক্স মানে জেনারেল সায়েন্স অ্যাকচুয়ালি, সেখানে কিন্তু তোমাদের জিকে জিএস, তো জিএস কিন্তু তোমাদের থাকবে 25 নাম্বার, ঠিক আছে। একদিনেই সম্পূর্ণ পরীক্ষা, দ্রুত নিয়োগ প্রক্রিয়া, একদিনেই তোমাদের পরীক্ষা হবে এবং খুব দ্রুতর মধ্যে কিন্তু তোমাদের এটা নিয়োগ করা হবে, ঠিক আছে। তো এটাও কিন্তু একটা সুযোগ রয়েছে, পড়াশোনা করলে তুমিও কিন্তু এইসব ধরনের চাকরি সহজেই পেয়ে যাবে। তারপরে দেখো একটা আপডেট রয়েছে রেলওয়ে গ্রুপ ডি, রেলওয়ের তরফ থেকে রেলওয়ে গ্রুপ ডি, যেখানে শূন্যপদ রয়েছে 22,195টি কিন্তু মোট শূন্যপদ রয়েছে। এবং নির্বাচন পদ্ধতি কি দেখো, যোগ্যতা চাই তোমার দশম শ্রেণী পাস হতে হবে অথবা আইটিআই, দশম শ্রেণী পাস হলে তুমি এটাতে অ্যাপ্লাই করতে পারবে, 10th পাস হলে তুমি এটাতে অ্যাপ্লাই করতে পারবে, আইটিআই থাকলে তুমি সমস্ত টেকনিশিয়ান পোস্টের জন্য কিন্তু এলিজেবল। এবং বয়স সীমা কি, বয়স সীমা রয়েছে 18 থেকে 33 বছর, 18 থেকে 33 বছর বয়সী ছেলেমেয়েরা কিন্তু এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারবে, এবং এটা জেনারেলদের জন্য। এবং তোমাদের যারা এসসি বা ওবিসি রয়েছে তাদের জন্য, যেটা এসটি তাদের জন্য যেটা ছাড় থাকে সেই ছাড়টা কিন্তু রয়েছে। এবং শেষ তারিখ 9 মার্চ, এটা আবেদনের তারিখ পার হয়ে গেছে, যারা আবেদন করেছো তাদের জন্য কিন্তু এটা একটা সুযোগ রয়েছে। তো এখানে 500 টাকা আবেদনের জন্য লাগবে, মানে বিশেষ করে যারা তোমরা ছেলেমেয়ে যারা ইউআরের যারা ছেলে রয়েছে, ইউআর ছেলেদের এবং ওবিসির ছেলেদের কিন্তু 500 টাকা, এসসি এসটি প্রত্যেকের কিন্তু, এবং মানে মেয়েদের অ্যাকচুয়ালি এখানে কিন্তু 250 টাকা লাগবে, 250 টাকা এসসি এসটি এবং ফিমেল, ফিমেলের কিন্তু এখানে 250 টাকা, এবং ওবিসি এবং ইউআর 500 টাকা লাগবে, ঠিক আছে। 500 টাকা কিন্তু এখানে ফি রয়েছে। এসসি এসটি এবং ফিমেলের কিন্তু আবেদন ফি রয়েছে 500 টাকা, এসসি এসটি ওবিসি এদের কিন্তু 250 টাকা, ঠিক আছে। এবং ইউআর ওবিসিদের কিন্তু 500 টাকা, ছেলেদের বিশেষ করে, মেয়েদের কিন্তু 250 টাকা রয়েছে। এবং এখানে সিবিটি পরীক্ষা হবে, সিবিটি, সিবিটি মানে কম্পিউটার বেসড টেস্ট হবে, এবং তারপরে তোমরা কিন্তু এখানে 400 টাকা রিফান্ড পেয়ে যাবে। কাদের জন্য 400 টাকা রিফান্ডটা, কাদের জন্য, এই যে ইউআর এবং ওবিসি, ইউআর এবং ওবিসি ছেলেদের 400 টাকা রিফান্ড, এবং মেয়েদের 250 টাকা যেটা লাগছে সেটা পুরোপুরি রিফান্ড। এসসি এসটি এদেরও কিন্তু পুরো টাকাটাই রিফান্ড হয়ে যাবে, ঠিক আছে। 250 টাকা লাগছে কিন্তু 250 টাকাটাই রিফান্ড হয়ে যাবে। তো এখানে কি রয়েছে দেখো, এখানে পরীক্ষা বা নির্বাচন পদ্ধতি কি, সিবিটি পরীক্ষা হবে প্রথমে, সিবিটি পরীক্ষার পর পিইটি হবে, মানে শারীরিক দক্ষতা, ঠিক আছে। এবং ডকুমেন্ট ভেরিফিকেশন হলে কিন্তু তোমরা এই চাকরিতে কিন্তু জয়েন করতে পারবে, ঠিক আছে। এগুলো এই 3টে স্টেপ সঠিকভাবে হয়ে গেলেই কিন্তু তোমরা এই চাকরির জন্য এলিজেবল। পরের জবটি কি রয়েছে দেখো, আরআরবি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, ঠিক আছে। আরআরবি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এএলপি তোমাদের ভ্যাকেন্সি রয়েছে, মোট শূন্যপদ 11,121টি, মোট শূন্যপদ 11,121টি, বয়স রয়েছে 18 থেকে 30 বছর, 18 থেকে 30 বছরের ছেলেমেয়েরা কিন্তু এই চাকরির জন্য এলিজেবল। এবং বিজ্ঞপ্তি কিন্তু মার্চ 2026-এ প্রকাশিত, মার্চ 2026-এ কিন্তু এটা প্রকাশিত পাবে। এবং দেখো এখানে দশম প্লাস আইটিআই, ডিপ্লোমা বা বিই বিটেক এই ধরনের কোনো যদি তোমার ডিগ্রি থাকে, ডিপ্লোমা আইটিআই বা বিই বিটেক এই ধরনের তোমার কিন্তু একটা টেকনিক্যাল ডিগ্রি প্রয়োজন এএলপির জন্য, এবং দশম শ্রেণী পাস হতে হবে। এবং দেখো এখানে স্টেপ যেগুলো রয়েছে, প্রথমে সিবিটি 1 হবে, প্রিলিমিনারি ফিল্টার, তারপর সিবিটি 2 হবে মূল টেকনিক্যাল পরীক্ষা, মূল টেকনিক্যাল পরীক্ষা সেটা হচ্ছে সিবিটি 2। তারপর সিবিটি 3, স্টেপ 3-তে কী হবে, স্টেপ 1-এ সিবিটি 1, স্টেপ 2 সিবিটি 2, এবং স্টেপ 3-তে হবে সিব্যাট, ঠিক আছে, কম্পিউটার ভিত্তিক অ্যাপটিটিউড টেস্ট। এই 3টে স্টেপ পার করলে কিন্তু তোমরা এই জবের জন্য এলিজেবল। তারপরে দেখো ব্যাংকিং সেক্টর, ঠিক আছে, ব্যাংকিং সেক্টরে 2টো জব রয়েছে, ব্যাংকিং সেক্টরে 2টো জব রয়েছে, ঠিক আছে, 2 জব, ঠিক আছে। একটা রয়েছে রিজার্ভ ব্যাংক অ্যাসিস্ট্যান্ট, এবং একটা সেন্ট্রাল ব্যাংক এসও, যেটা অফিসার লেভেলের কিন্তু একটা জব। প্রোফাইল জেনারেল গ্র্যাজুয়েট, যে কোনো শাখায় তোমাকে হতে হবে। এই যে যেটা আরবিআই অ্যাসিস্ট্যান্টের জন্য কিন্তু তোমাকে জেনারেল গ্র্যাজুয়েট, যে কোনো স্নাতক হলেই হচ্ছে, মানে তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হলেই হচ্ছে। শূন্যপদ 650টি, বেতন কি, বেতন এখানে একটা ভালো বেতন রয়েছে, 58,514 টাকা প্রতি মাস, ঠিক আছে। বয়স 20 থেকে 28 বছরের ছেলেমেয়েরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। শেষ তারিখ 8ই মার্চ 2026, এই তারিখটা কিন্তু শেষ তারিখ আবেদনের। তারপর রয়েছে সেন্ট্রাল ব্যাংক এসও, মানে স্পেশালিস্ট অফিসার। প্রোফাইল কি রয়েছে, টেকনিক্যাল গ্র্যাজুয়েট, এটাও তো তোমাকে কিন্তু গ্র্যাজুয়েট হতে হবে, ইঞ্জিনিয়ারিং অথবা
এমসিএ, ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং অথবা এমসিএতে তোমাকে গ্র্যাজুয়েট হতে হবে এবং মোট শূন্যপদ 275টি, ঠিক আছে। একটু সঙ্গে থাকবে, দাঁড়াও। আচ্ছা, সিস্টেমের একটু ব্যাটারি লো হয়ে গেছিলো, তাই এটা চার্জে দিলাম। তো এখানে কিন্তু 275টি তোমার কিন্তু স্পেশালিস্ট অফিসার কিন্তু নিয়োগ হবে এবং শেষ তারিখ 23শে মার্চ, অ্যাপ্লাই করা 23শে মার্চ, শেষ তারিখ 2026। এবং তোমরা যে সাইটের মাধ্যমে অ্যাপ্লাই করবে সেই সাইটটা কিন্তু এখানে নিচে উল্লেখ করা আছে, ঠিক আছে। এই সাইটে গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তারপর আইডিবিআই ব্যাংক জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারে তোমরা অ্যাপ্লাই করতে পারো। মোট শূন্যপদ কিন্তু 1100টি শূন্যপদ রয়েছে। যোগ্যতা কি, যে কোনো শাখায় স্নাতক হতে হবে, যে কোনো শাখায় স্নাতক। বয়স 20 থেকে 25 বছর তোমাকে বয়স হতে হবে। এবং আবেদনের সময়কাল 8ই মার্চ থেকে 19শে মার্চ, ঠিক আছে। 19শে মার্চ পর্যন্ত তোমরা কিন্তু এই জবে অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে তোমাদের চূড়ান্ত নির্বাচনের জন্য কিন্তু তোমাদের এখানে একটা ইন্টারভিউ রয়েছে, ঠিক আছে। এবং অনলাইন পরীক্ষা হবে 200 নম্বর। অনলাইন পরীক্ষা তোমরা পাস করলে তোমরা কিন্তু ইন্টারভিউতে যেতে পারবে। প্রথমে একটা অনলাইন পরীক্ষা হবে, 200 নম্বরের একটা অনলাইন পরীক্ষা হবে, তারপরে তোমরা কিন্তু এখানে ইন্টারভিউতে যেতে পারবে, ঠিক আছে। পরের যে রিক্রুটমেন্টটা রয়েছে সেটা হচ্ছে যে বিএসএনএল রিক্রুটমেন্ট। অনেকদিন পর কিন্তু বিএসএনএল একটা রিক্রুটমেন্ট বার করেছে। 12 বছর পর সরাসরি কিন্তু বিএসএনএল রিক্রুটমেন্ট করছে, ঠিক আছে। বিএসএনএল রিক্রুটমেন্ট করছে, ভারতীয় একটা টেলিকম কোম্পানি বিএসএনএল। তো 12 বছর পর নিয়োগ হচ্ছে, এটাও একটা সুযোগ রয়েছে। বিটেক, সিএস বা ইলেকট্রনিক্স বা ইসিতে তোমার একটা ডিগ্রি থাকতে হবে। বেতন কাঠামো 24 থেকে 50,500 টাকা পর্যন্ত কিন্তু এখানে বেতন কাঠামো রয়েছে। এবং এটা আবেদনের শেষ তারিখ 7ই মার্চ, অর্থাৎ আবেদনের তারিখ পার হয়ে গেছে, কিন্তু যারা আবেদন করেছো তারা কিন্তু জোর কদমে পড়াশোনা চালিয়ে যাও, প্রস্তুতি চালিয়ে যাও, এটাও কিন্তু একটা ভালো সুযোগ রয়েছে। তো দেখো এখানে যেটা এই যে 2026-এর ক্যালেন্ডারের ডেডলাইন 7ই মার্চ, ঠিক আছে। বিএসএনএল রিক্রুটমেন্ট। তারপরে আরবিআই অ্যাসিস্ট্যান্ট কখন, 8ই মার্চ, 9ই মার্চ রেলওয়ে গ্রুপ ডি। হ্যাঁ, এগুলো হয়ে গেছে, অলরেডি ডেট পার হয়ে গেছে। ইন্ডিয়ান এয়ারফোর্স আজকে 10ই মার্চ আমি ভিডিওটা রেকর্ড করছি, দেখি যদি কালকে ভিডিওটা আপলোড হয় তাহলে তোমরা 11ই মার্চে আপলোড হবে ভিডিওটা, যদিও লাইভ তো আর করছি না। তারপরে দেখো 19শে মার্চ একটা সুযোগ রয়েছে, আইডিবিআই ব্যাংকের একটা সুযোগ রয়েছে। এবং সেন্ট্রাল ব্যাংক এসও, সেটা 23শে মার্চ, ঠিক আছে। 23শে মার্চ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে এবং 1 এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবে। কোনটা, আর্মি অগ্নিবীরের কিন্তু অ্যাপ্লাই তারিখ লাস্ট হচ্ছে 1 এপ্রিল। এখনও অনেকটা দিন রয়েছে, তোমরা চাইলে এই অগ্নিবীরের অ্যাপ্লাই করে কিন্তু জোর কদমে পড়াশোনা চালিয়ে যাও। তো এই যে এগুলোতে আবেদন করার জন্য পোর্টালের যে সাইটের যে নাম সেটা কিন্তু আমি পরবর্তী মানে আগের স্লাইডগুলোতে বলে দিয়েছি, ঠিক আছে। তোমরা সেই ভিডিওটাতে সেখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবে বা সেটাকে লিখে নিয়ে সেইভাবে তোমরা অ্যাপ্লাই করবে সঠিকভাবে, ঠিক আছে। তো দেখো এখানে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কোন চাকরিটি উপযুক্ত তোমার, সেটা কিন্তু একটা ওভারভিউ দেওয়া রয়েছে। দেখো, ডিফেন্স লাইনে তুমি যদি যেতে চাও, অষ্টম বা মাধ্যমিক পাস যদি হও, তাহলে এই মুহূর্তে তুমি অগ্নিবীরে অ্যাপ্লাই করতে পারো। বা রেলওয়েতে তুমি গ্রুপ ডিতে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তুমি মাধ্যমিক পাসের জন্য, ঠিক আছে। রেলওয়ে গ্রুপ ডিতে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে এবং অষ্টম শ্রেণী পাস হলে অগ্নিবীরেও তুমি অ্যাপ্লাই করতে পারবে। এবং অষ্টম শ্রেণী পাস হলে তুমি আর্মি অগ্নিবীর এবং মাধ্যমিক পাস হলেও আর্মি অগ্নিবীর দুটোতে মানে অ্যাপ্লাই করতে পারবে আর কি, ঠিক আছে। অষ্টম শ্রেণী পাস হলে তুমি আর্মি অগ্নিবীরে অ্যাপ্লাই করতে পারবে, বাট গ্রুপ ডির জন্য কিন্তু তোমাকে মাধ্যমিক পাস হতে হবে। উচ্চ মাধ্যমিক পাসে তোমার কী রয়েছে এই মুহূর্তে, এয়ারফোর্স আর্মি ক্লার্কের একটা ভ্যাকেন্সি রয়েছে। এবং গ্র্যাজুয়েশনের জন্য কি রয়েছে, আরবিআই অ্যাসিস্ট্যান্ট এবং আইডিবিআই ব্যাংকের একটা অফিসার লেভেলের স্পেশালিস্ট অফিসার লেভেলের একটা জব রয়েছে। আরবিআই অ্যাসিস্ট্যান্ট এবং আইডিবিআই ব্যাংকের এসও, ঠিক আছে, একটা জব রয়েছে। তো এটা স্নাতক দরকার, ঠিক আছে। দুটো জব অ্যাকচুয়ালি, এখানে দুটো জব রয়েছে ব্যাংকের। এবং ইঞ্জিনিয়ারিং বা এমসিএ থাকলে তোমার কিন্তু এখানে 3টে তোমার কিন্তু চান্স রয়েছে, যেটা হচ্ছে আরবিআই এলপি, এখানে তোমার আইটিআই থাকলেও হবে। হ্যাঁ, আরবিআই এলপিতে তুমি অ্যাপ্লাই করতে পারবে। সেন্ট্রাল ব্যাংক এসও এবং বিএসএনএল,
এই তিনটেতে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? তো এটাও তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তো দেখো এখানে কিন্তু অনেকগুলো ভ্যাকেন্সি আসছে এবং পরবর্তীতে আরও ভ্যাকেন্সি আসবে, আরও ভ্যাকেন্সি কিন্তু আসবে, আরও শূন্যপদ আরও শূন্যপদ কিন্তু আসতে চলেছে। তাই তোমরা কোনোরকমভাবে টেনশন না করে ঠান্ডা মাথায় পড়াশোনা চালিয়ে যাও এবং নিয়মিত আমাদের চ্যানেলটি ফলো করতে পারো। এখানে আমরা নিয়মিত তোমাদের জন্য কিন্তু ক্লাসের আপডেট দিতে থাকবো, ঠিক আছে? এখানে বর্তমানে আমরা কিন্তু বিভিন্ন টপিকের ওপর জিকে ক্লাস করাচ্ছি। পরবর্তীতে আমরা ম্যাথ, রিজনিং, ইংলিশ সমস্ত টপিকের ওপরেই ক্লাস নিয়ে আসবো, কিন্তু তার জন্য তোমাদের সাপোর্টটা কিন্তু অত্যন্ত প্রয়োজন। এবং আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল রয়েছে, তার লিঙ্ক ডেসক্রিপশনে পাবে। সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো। সেই টেলিগ্রাম চ্যানেলের থ্রু তোমরা কিন্তু বিভিন্ন ক্লাসের পিডিএফ নোটস, ঠিক আছে, কুইজ এবং বিভিন্ন জব ভ্যাকেন্সির আপডেট কিন্তু তোমরা সেখানে পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে। তো ডেসক্রিপশনে যাও, লিঙ্কে ক্লিক করে টেলিগ্রামের চ্যানেলে জয়েন করে যেতে পারো। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না, ঠিক আছে? বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো, ঠিক আছে? আজ আর বেশি ভিডিওটাকে লেন্দি করছি না, আজকের মতো এখানে শেষ করছি। জোর কদমে প্রস্তুতি চালিয়ে যাও। ধন্যবাদ ভিডিওটি শেষ অবধি দেখার জন্য।